আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। এবার লেবাননে হামলার বিরুদ্ধে ইরান, ইয়েমেনে হাজারো মানুষের বিক্ষোভ। জানিয়ে দেব হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি কঠোর ইসরায়েলের। অন্যদিকে প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ। আরও থাকবে আমেরিকার কূটনৈতিক কি মধ্যপ্রাচ্যে যুদ্ধবিরতি আনতে পারবে বললেন ট্রাম্প। এবং সর্বশেষ জানিয়ে দেব মেক্সিকো সীমান্তে কমলা অধিবাসন বিধি কঠোর করার অঙ্গীকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। কে কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই জানিয়ে দেবেন কমেন্টে, এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ও সাবস্ক্রাইব করবেন। লেবাননে হামলার বিরুদ্ধে ইরান, ইয়েমেনের হাজারো মানুষের বিক্ষোভ। লেবানন ও গাজায় ইসরায়েলের রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়ে ইরান ও ইয়েমেনে হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানের খবরে বলা হয়, লেবাননে ইরান সমর্থিত হিজবুল্লাহর প্রতি সমর্থন এবং ফিলিস্তিনে ইহুদি রাষ্ট্রের বর্বরচিত হামলার নিন্দা জানাতে কর্তৃপক্ষ আহ্বান জানায়। এতে সারা দেশে রাজধানী তেহরান সহ দেশটির অন্যান্য শহরে বিক্ষোভ করেছে হাজারো মানুষ। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত যেসব সশস্ত্র গোষ্ঠী সংস্ক্রিয় আছে, হিজবুল্লাহ তাদের একটি গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানকার ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাসের প্রতি সমর্থন জানাতে ইসরায়েলি ও মার্কিন বাহিনীকে লক্ষ্যবস্তু করেছিল হিজবুল্লাহ। তবে গত সপ্তাহ থেকে লেবাননে হিজবুল্লাহ অবস্থান লক্ষ্য করে তীব্র বিমান হামলায় শুরু করেছে ইসরায়েলি। লেবাননের স্বাস্থ্য কর্তৃপক্ষের বরাত দিয়ে আল জাজিরা খবর করেছে যে গত সোমবার থেকে শুক্রবার ভোর পর্যন্ত লেবাননে ইসরায়েলি নির্বিচার হামলা চালায়। এতে 700-এরও বেশি মানুষ নিহত হয়েছে। ইরান সমর্থিত আরেক সশস্ত্র গোষ্ঠী ইয়েমেনের হুতি বিদ্রোহীদের আয়োজনে রাজধানী সানায় কয়েক হাজার মানুষ বিক্ষোভ করেন। বিক্ষোভের একদিন আগেই হুতি বিদ্রোহীরা ইয়েমেনে থেকে ইসরায়েলের একটি ক্ষেপণাস্ত্র ছুড়ছিল। প্রায় এক শতক ধরে সানা নিয়ন্ত্রিত হুতি বিদ্রোহীদের হাতে। বিক্ষোভের সময় বিক্ষোভকারীদের অনেকের হাতে রাইফেল ছিল, কেউ কেউ প্লাকার্ড হাতে আসে। হুতি সমর্থিত মুরতাদা আল মুতাওয়াক্কিল বলেন, আমি লেবাননে আমাদের ভাইদের বলতে চাই, আপনারা বিজয়ী হবেন। ইসরায়েল শত্রুদের বিরুদ্ধে এটাই প্রথম বা শেষ যুদ্ধ নয়। হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহকে হত্যার দাবি ইসরায়েলের। লেবানন রাজধানী বৈরুতে হিজবুল্লাহর কমান্ডার সেন্টার গোষ্ঠীটির প্রধান হাসান নাসরুল্লাহকে লক্ষ্য করে হামলা চালিয়েছে কঠোর ইসরায়েলি। এই হামলায় হাসান নাসরুল্লাহ অক্ষত রয়েছে কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। জল্পনা তৈরি হয় নাসরুল্লাহর ভাগ্যে কি ঘটেছে তা নিয়ে। হামলার পরপর বার্তা সংস্থা রয়টার্সকে হিজবুল্লাহ সমর্থিত সূত্র জানায় তাদের শীর্ষ নেতা বেঁচে আছেন। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী দাবি করছে হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যা করেছে তারা। আইডিএফ এক্স পোস্টের উদ্ধৃত দিয়ে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান। নিজেদের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে আইডিএফ লিখেছে, হাসান নাসরুল্লাহ সশস্ত্র ও সন্ত্রাসী হামলা করে আর বিশ্বকে আতঙ্কিত করতে পারবে না। হাসান নাসরুল্লাহ গত 32 বছর ধরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা। তিনি বৈরুতে ইসরায়েলের হামলায় লক্ষ্যবস্তু ছিলেন বলে জানা গিয়েছে। তবে ইসরায়েলি সেনাবাহিনীর সর্বশেষ ঘোষণা বিষয়ে এখনো কোনো প্রতিক্রিয়া জানায়নি হিজবুল্লাহ। সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েল হিজবুল্লাহর বেশ কয়েকজন শীর্ষ কমান্ডার হত্যা করেছে, কিন্তু গোষ্ঠীটির শীর্ষ ব্যক্তি নাসরুল্লাহকে হত্যা করা ইসরায়েলের জন্য বিরাট সাফল্যের হিসেবে ভাবা হয়েছে। প্রধান বিচারপতির বিরুদ্ধে ইমরান খানের যত অভিযোগ। পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইমরান খান দেশটির প্রধান বিচারপতি কাজী ফয়েজ ইশার বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করেছেন। সেই সঙ্গে তার মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তুলেছেন ইমরান খান। আদিয়ালা কারাগারে গণমাধ্যমের প্রতিনিধিদের সাথে কথোপকথনের সময় ইমরান খান বলেন, পাকিস্তানের প্রধান বিচারপতি যেভাবে আচরণ করেছে বিশ্বের কোনো প্রধান বিচারপতি এমন আচরণ করেননি। আমার কাছে মনে হয় তিনি মানসিকভাবে অসুস্থ। পিটিআই এর নির্বাচনিক প্রতীক ছিনিয়ে নেয়ার রায়টিও পক্ষপাতমূলক ছিল বলে দাবি করেছেন ইমরান খান। কারণ হিসেবে তিনি বলেন, সংরক্ষিত আসনের মামলায় সুপ্রিম কোর্টের রায় আমাদের অবস্থানকে প্রমাণ করেছে। এছাড়াও ইমরান খানের অভিযোগ সিজিপি নির্বাচন জালিয়াতি করেছে এবং এখন পিটিআইকে তার আসন থেকে বঞ্চিত করার চেষ্টা করেছে। ইমরান খান আরও অভিযোগ
এনে বলেন, চিফ জেপি আর মেয়াদ বাড়ানোর জন্য পিটিআইকে পিষ্ট করার চেষ্টা করেছে। প্রধান বিচারপতি এবং প্রধান নির্বাচন কমিশনার তাদের মেয়াদ বাড়ানোর জন্য চেষ্টা করেছেন। তারা ক্ষমতা বজায় রাখার জন্য গণতন্ত্র এবং আইনের শাসন আমলে আহ্বান জানান। পাকিস্তানের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে দেশের স্বার্থে সবাইকে বেরিয়ে আসার আহ্বান জানান ইমরান খান। আমেরিকার কূটনীতি কি মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতি আনতে পারবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং অন্য 10টি দেশ ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। এই প্রস্তাবের গতি বাড়ানোর চেষ্টা করেছে হোয়াইট হাউস। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই ঘোষণাকে যুগান্তকারী বলে বর্ণনা করেছেন। গভীর রাতে যে জুম ব্রিফিংয়ে গণমাধ্যমকে এই বিষয়ে জানানো হয়েছে, সেখানে সাংবাদিকদের উপস্থিতির সংখ্যা এতটাই ছিল যে কয়েকজন সাংবাদিককে ফিরিয়েও দিতে হয়েছে। এখন যুগান্তকারী বলতে বাইডেনের প্রশাসনিক কর্মকর্তারা যা বোঝাচ্ছে তা হলো বর্তমানে ভয়াবহ যুদ্ধের আভাস। ওয়াশিংটনের নেতৃত্বে গুরুত্বপূর্ণ ইউরোপীয় ও আরব দেশগুলো থেকে যুদ্ধবিরতির বিষয়ে সম্মতি পাওয়ার বিষয়কে তারা একটা বড় কূটনৈতিক সাফল্য হিসেবে দেখছেন। কিন্তু বিশ্ব শক্তিগুলো যে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে সেটি ঠিক সেই অর্থে যুদ্ধবিরতি নয়। যুদ্ধবিরতির মাধ্যমে লড়াই বন্ধ রাখা আহ্বান জানানো হয়েছে, যাতে মধ্যস্থরা বিষয়ে আলোচনার জন্য একটা জায়গা তৈরি করার সুযোগ পায়। এরপর জাতিসংঘের সুরক্ষা কাউন্সিলের রেজুলেশন 1701 এর সাথে সামঞ্জস্য রেখে একটা কূটনৈতিক বন্দোবস্তার জন্য আহ্বান জানানো হয়েছে। এই পুরো বিষয়টার অর্থ হলো প্রায় 2 দশক ধরে যে লক্ষ্য পূরণ করা কূটনৈতিকদের পক্ষে সম্ভব হয়নি, তা এখন লেবানন ইসরায়েলের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার উদ্দেশ্যে একটা স্বল্প মেয়াদী পরিকল্পনার সাথে জুড়ে দেওয়া হয়েছে। বর্তমান পরিস্থিতিতে যখন উভয় পক্ষের ক্ষেপণাস্ত্র ব্যবহারের কারণে দুই দিকেই রক্তপাত অব্যাহত, তখন এই বর্তমান কূটনৈতিক বোধহয় একটু বেশি প্রত্যাশা করে ফেলেছে। সূত্র বিবিসি। মেক্সিকো সীমান্তে কমলা অভিবাসন বিধি কঠোর করার অঙ্গীকার। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্রে অভিবাসন সংক্রান্ত বিধি কঠোর করা এবং সীমান্ত দিয়ে ফেন্টানিল মাদকের প্রবেশ ঠেকানোর প্রধান অগ্রাধিকারের বিষয়। যুক্তরাষ্ট্র মেক্সিকো সীমান্ত পরিদর্শনের পর কথা বলেছেন তিনি। 2024 সালের প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী কমলা হ্যারিস প্রচারণা শুরুর পর এটি ওই এলাকায় প্রথম সফর। অ্যারিজোনা অঙ্গরাজ্যের সীমান্তবর্তী শহর ডগলাসে বক্তব্য দেন কমলা হ্যারিস। ডগলাসে বাসিন্দাদের সংখ্যা 17,000-এরও কম। বক্তব্যে কমলার অভিযোগ করেন যে মার্কিন নাগরিকদের জীবনে অভিবাসীদের প্রভাব নিয়ে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প আতঙ্ক আর বিভাজনের উত্তাপ ছড়িয়েছেন। কমলা বলছেন, অবৈধ ফ্যান্টানিলের প্রবেশ ঠেকাতেই তিনি ফ্যান্টানিলের গোটা বৈশ্বিক সরবরাহ শৃঙ্খলাকে লক্ষ্যবস্তু করবেন। ওইদিকে নিয়ম বহির্ভূত অভিবাসনের ক্রমবর্ধমান প্রবণতার জন্য গতকাল কমলা হ্যারিসকে দায়ী করেছেন ট্রাম্প। ম্যানহাইটেনের ট্রাম্প টাওয়ারের দেওয়া বক্তব্যে ট্রাম্প বলেন যে এই ধ্বংসের পরিস্থিতি ও স্থপিত কমলা হ্যারিস কিভাবে সীমান্ত সমস্যা সমাধান করতে চান সে সম্পর্কে তিনি কথা বলেছেন। আমরা কেবল জানতে চাই কেন তিনি 4 বছর আগে কাজটি করেননি। এটা একটা খুবই সাধারণ প্রশ্ন।